বেশি উঠলাম আর একবার এতদিন করে মনে হচ্ছে জীবনে নতুন গল্প শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলে। আমি ভয় করি ওই নতুনকে। তাই বলো বন্ধু, পুরোনোটা আর আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকে দর যাচাই করি। ওই ওই দেখো না, এইদিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাও যা, দেখি না কাণ্ডটা। দেখেছো
ব্যাপারটা? লাল উঠতি, কালো উঠতি, উঠছে পড়ছে, শুচ্ছে বসছে, একেবারে অকারণ, বাড়ি অদ্ভুত। হা হা হা। একই ব্যাপার, হাসি? লজ্জা নেই তোমাদের? হাসি? নিয়ম মানো না তোমরা, হাসি? হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা হচ্ছিল তার অর্থ নিচ্ছে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? তাকে পাগল তো চিনলে সহ্য নয়, চিনলে কি করে? চাল চলন দেখে। কি রকম দেখলে? দেখলেও কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটাই অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপখণ্ড। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশ, ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই। কিছু নেই, কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে। দেখেছো তো এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি চক্কা সারণ। আমি পঞ্জাবর্মণ। তোমাদের উৎপত্তি কি? ব্রহ্মা কই রান কই করলেন সৃষ্টির কাজে। তখন বিকালবেলায় প্রথম যে হাঁড়ি তুললেন, প্রকৃত সেই হাঁড়ি থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাস বংশীয় না বলে, ভাই বংশ বলে। আশ্চর্য! শুভ প্রতুলি লগ্নে পিতামহের চার মুখে একসঙ্গে তুললেন চার হাঁড়ি। ব্যাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়লো ফসফস করে ইস্কাবল, রুইতল, চিরেতল, করতল, এরা সকলে প্রলম্ব। আর সহ্য করতে পারছি না, মুখ ফেরাতে হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অসুচি করে দিলে। অসুচি? অসুচি নয় তো কি, মন্ত্রর মাঝখান থেকেই বিদেশি দৃষ্টি পড়লো। আমাদের পক্ষে বোঝা অসম্ভব। একটা কথা জিজ্ঞেস করি, ওই পাহাড়ের ওপরে কি করছিল দল বেঁধে? যুদ্ধ! তাকে বলো যুদ্ধ? নিশ্চয়ই অতি বিশুদ্ধ নিয়মে তার বংশোচিত আচার অনুসার। আমরা চিত্ত অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্ত অতি বিচিত্র, আমাদের যুদ্ধ নারী দেহ যুদ্ধ, পরিণত করল অতিশয় করল। নারী দেহ বস্তু, নারী দেহ বস্তু, নারী গম, নারী গম, নারী লাভ, নারী জাগ। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। সৃষ্টির পিতামহ ব্রহ্মা সৃষ্টির গড়াতে সূর্যকে যেই স্থানে চলিয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের সুদীর্ঘ। তিনি কামানের আওয়াজ করে হেসে ফেললেন। সেই বিশ্ব কামানি কাছে থেকে আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই গেছে পরিচয়। স্থির থাকতে পারে না, চিত্তে চিত্তে করি। সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সেই হাসি তারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির দ্বারাই তোমরা সকাল সকাল এই দিক থেকে ছিটতে পড়বে, শিখতে পারবে না। ওরে ভাই বচ্চা, একেবারে অসম্পূর্ণ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। পিতামহের নাসিকার অসংযম বসন্তই তোমরা এমন অদ্ভুত। একেবারে ঠিক কথা বেরিয়েছে তোমাদের মুখ থেকে। আমরাই অদ্ভুত।
বাচ্চারা। কিন্তু নিয়ম বেড়ার নিয়ম ভাঙলে প্রত্যেক দিন আপনিই বেরিয়ে পড়বে, নইলে এগোবো কি করে? ওরে ভাই কি বলে এরা? এগোবে অম্লান মুখে বললে বসলো এগোবো। বললে চলা কিসের জন্য? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী দিদি, এখানে আজ সভা। হাস্তা ভ্যাস্তা ভ্যাস্তা অকালে সভা দিলে ভেঙে বর বর। শান্ত হও, এরা কারা? বিদেশি। বিদেশি না হলে নিয়ম খাটবে না, একবার সকলে ঠাঁই বদল করে না, তাহলে সব দোষ যাবে মেটে। সর্বাগ্রে দাস মহাসভার জাতীয় সঙ্গীত। হৃদয় হৃদয় নিষ্ঠাপন
আমি সুন্দর পারে দুধ। ভেট এনেছো কি? এই দেশের সবচেয়ে যা দুধ বলে তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলেন তো রাজা সাহেব, কথাটা শুনলে লোকটা এগোতে চায় বলে বিশ্বাস করবে না, লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়াতে পারে না। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতে ঝড় আসে, ঝড়ের নিয়ম যায় ওড়ে। তখন আমাদের পুরুষ ঠাকুর নহলান গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবেন, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, বলতে এখানে হাসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কামনের গোলাম, কি রাজা সাহেব? তুই তো সম্পাদক। আমি তোয়াজদ্বীপ প্রদীপের সম্পাদক। আমি তাজদ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি? এটা কি জিনিস? কৃষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এই মিষ্টি নয়, স্পষ্ট নয়, কিন্তু যাকে বলে নতুন নবগত